আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলি আল্লাহু আকবার। তিনি রহমান, যিনি তার বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লামাহুল বায়ান, শুধু সৃষ্টি করে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমার কোনো জিনিস চাওয়ার প্রয়োজন হয় নাই। আল্লামাহুল বায়ান, সঙ্গে সঙ্গে আমি তোমাকে সমস্ত প্রকার ভাষা আমি আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিছি। আরো জোরে সুবহানাল্লাহ। সমস্ত কিছু না চাইবার আগে যিনি দেন তিনি কে? আল্লাহ। আমরা পৃথিবীতে আসব, আমাদের দুইটা চোখের প্রয়োজন। এই চোখের প্রয়োজন মিটাইয়েছেন কে? আল্লাহ তাআলা মিটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, এই মাখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানিত করেছেন আদম সন্তানকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানকে সবচাইতে আমি সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি। তার কারণ আদম সন্তান সেজদা দিবে আল্লাহ তাআলাকে। আমি আল্লাহ তাআলা আদম সন্তানকে সবচাইতে মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি। এই আদম সন্তানের জন্য পৃথিবীর যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষের জন্য সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সব আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করলেন, সব আমাদের অনুগত করে দিলেন। আমরা যেন আল্লাহ তাআলার অনুগত হই। কথা বলুন ঠিক কিনা? একমাত্র আল্লাহ তাআলা চান, বান্দা তুমি আমার অনুগত হও, তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে পৃথিবীতে যদি তুমি পথভ্রষ্ট যেন না হও, এই জন্য নবী প্রেরণ করেছি। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি নবী প্রেরণ করেছি মানুষকে হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য। আমি মানুষকে পৃথিবীতে, নবীকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলাম। নবীরা পথ দেখাবেন, আরেকটি কিতাব দিলাম। এই কিতাব যদি কোনো বান্দা ফলো করতে পারে, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবনে যদি সেই বান্দা আল্লাহ তাআলার আখেরি কালাম, আল্লাহ তাআলার কিতাবকে যদি কোনো ব্যক্তি পূর্ণাঙ্গভাবে মেনে চলতে পারে, আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই কিতাবের যারা ইত্তিবা করবে, যারা অনুসরণ করবে, যারা মেনে চলবে, ফামান তাবিআ হুদায়া, এই কিতাবের যারা অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফামান তাবিআ হুদায়া, তাদের জীবনে কোনো ভয় নাই। ফালা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। তারা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। সকলে জান্নাতে যেতে চান? সকলে চান? একটা তাকবীর লাগান তো, লিল্লাহে তাকবীর। হয় নাই এই হাওদা পাড়া, হাওদা মানে কিন্তু পালকি, এই হাওদা পাড়ার মানুষ এতটুকু তাকবীর দিলে কি বাতিলরা পালাবে? জোরে তাকবীর দিতে হবে, কারণ আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন আলেম ওলামার দিন। কথা বলুন ঠিক কিনা? সকলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর।
সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি যেই আয়াত দুটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আলোচ্য আয়াতের মধ্যে চারটে বিষয় আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ, দৌড়াও, ওয়াসারিউ, প্রতিযোগিতা করো, ধাবিত হও। কোন দিকে আপনি দৌড়াবেন? পৃথিবীতে অসংখ্য পথ এবং মত তৈরি করা আছে না নাই? অনেক পথ এবং মত পৃথিবীর মধ্যে তৈরি করা আছে, আপনি যে কোনো দিকে দৌড় দিলে হবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে ওয়াসারিউ, দৌড়াও। কোন দিকে আপনি দৌড়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এইটুকু বলে আমি ছেড়ে দেই নাই। আমি আল্লাহ তাআলা কোন দিকে দৌড়ালে পরে তুমি আমার দিকে ফিরে আসবে আমি বলে দিচ্ছি। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমা এবং মাগফিরাতের দিকে দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দৌড় দিবে, দৌড় দিলেই হবে না। কেউ বা আজকে দৌড় দিচ্ছে জাতীয়তাবাদের দিকে, কেউ বা দৌড় দিচ্ছে সমাজতন্ত্রের দিকে, কেউ বা দৌড় দিচ্ছে পৃথিবীর নিকৃষ্টতম মতবাদ ধর্ম নিরপেক্ষতার দিকে। যে কোনো দিকে আপনি দৌড় দিতে পারেন না। যে কোনো দিকে আপনি দৌড় দিলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দৌড়কে আল্লাহ তাআলা গ্রহণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে সুন্দর করে বললেন, বান্দারে আমার কাছে চেয়ে নাও কোন পথটাতে তুমি দৌড় দিবা। এই পথে এসে যদি তুমি একটা বার দৌড় দিতে পারো, তুমি যদি এসে ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম দৌড় দিয়ে এসে যদি আমি আল্লাহ তাআলার ক্ষমা এবং মাগফিরাত নিতে পারো, তাহলে এমন জান্নাত আমি রেখে দিয়েছি যেই জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আকাশ এবং জমিনের চাইতে অনেক বড়। সেই জান্নাতের দিকে সকলে দৌড় দিতে চান? সেদিকে দৌড় দিলে চলবে না। মহান আল্লাহ তাআলা বলেন, বান্দারে কোন দিকে তুমি দৌড়াবে? আজকে পৃথিবীর মানুষ 500 টাকায় বিক্রি হয়ে একদিকে দৌড় দেয়, আছে না নাই? এক প্যাকেট বিড়িতে ভোটটা বিক্রি করে এরকম মানুষ আছে না নাই? আগে তো আলেম ওলামারা ছাগলের উদাহরণ দিত যে একটা ছাগল 2-2.5 টাকাও পাওয়া যায়, কিন্তু ছাগল 2000 টাকাতে এখন পাওয়া যায় না। রাজহাঁস কেনা লাগে 2000 টাকা দিয়ে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার দেশের কিছু কিছু মানুষ আছে যারা ছাগলের দামেও নয়, একটা হাঁস একটা মুরগির দামে বিক্রি হয়ে যায়। এরকম মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কোন দিকে তুমি দৌড়াবে? আল্লাহ তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দারে সিরাতাল মুস্তাকিমের দিকে তোমাকে দৌড়াতে হবে। কোন দিকে দৌড়াবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথটা হচ্ছে সোজা সহজ বাঁকা নয়, যেই পথটা সরাসরি আল্লাহ তাআলার জান্নাতের দিকে গেছে। আল্লাহ তাআলা বলেন, সিরাতাল মুস্তাকিম কারা পেয়েছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ শিখায় দিচ্ছেন, বান্দারে আমার কাছে বলো, আন'আমতা আলাইহিম, সেই পথ আমাকে দাও যেই পথ নিয়ামত প্রাপ্ত তারা যারা পেয়েছে। নিয়ামত প্রাপ্ত হলো 4 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণীর ব্যক্তি? আপনারা কি মন খারাপ করতেছেন? নিয়ামত প্রাপ্ত কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণীর ব্যক্তি। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই 4 শ্রেণীর ব্যক্তি। আমরা পরে বললাম যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি আমাকে যেমন তেমন পথ দিয়েন না। কোন পথ দিবেন? আন'আমতা আলাইহিম, যারা তোমার নিয়ামত পেয়ে যারা ধন্য হয়েছে, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে ওই পথটা দান করে দেন। সুবহানাল্লাহ বলবেন না?
এরপরে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম, সেই পথটা আপনি দিয়েন না যারা পথভ্রষ্ট হয়েছে। মাগদুব হচ্ছে ইহুদি এবং নাসারারা, এই পথটা আপনি আমাকে দিয়েন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে এই পথ আমরা চাই। আমরা সূরা ফাতিহার মধ্যে যখন বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের জবাব আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সহজ সরল সঠিক রাস্তা চাও। সহজ সঠিক সরল রাস্তায় একটাই রাস্তা আছে, সেই রাস্তা হলো আমার ইবাদত কর, আমার দাসত্ব কর, আমার গোলামি কর। গোলামি শুধু মসজিদে, বাইরে এসে কে শয়তানকে মানা যাবে? মসজিদের মধ্যে আল্লাহ, বাইরে গিয়ে মানুষের আইন মানা যাবে? এরকম পাবলিক আছে না নাই? মসজিদের মধ্যে বলে যে আল্লাহ যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নামাজ, কুরবানি, আমার জীবন, আমার মরণ সব তোমার জন্য। কিন্তু বাইরে বের হয়ে আবার বলে যে আমি অমুকের সৈনিক, আমি তমুকের সৈনিক। এরকম ছেলাবেলা সমাজে আছে না নাই? এরা কি প্রকৃত ইমানদার হতে পারে? এরা কি সিরাতুল মুস্তাকিমের পথ পেতে পারে? এরাই বলেছে আল্লাহ তাদের পথ দিয়েন না যারা নিয়ামত প্রাপ্ত। আচ্ছা, যারা মসজিদের মধ্যে আল্লাহকে সেজদা দেয়, বাইরে গিয়ে সমাজে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, তারা কি কখনো আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবে? কখনোই পারবে না। সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করবেন না। সম্মানিত উপস্থিতি, যে আলোচনাটি করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যে সেদিকে দৌড় দিলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি একদিকে দৌড় দিবেন, আল্লাহ তা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে বা যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে, ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে দৌড়াবে, পুঁজিবাদের দিকে দৌড়াবে, সমাজতন্ত্রের দিকে দৌড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইসলামকে কমপ্লিট করে দিয়েছি। এই ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোনো দিকে দৌড়াবে, ফালাই ইউকবালা মিনহু, লামে তাকিদ প্রয়োগ করে বললেন ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন কালেও আমি তাদের এই দৌড় দেওয়াটা গ্রহণ করব না। আর এই ব্যক্তিরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে খুসরানদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। এই ব্যক্তিরা যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিকে দৌড়াবে, আল্লাহ বলেন যে এরা মরার সাথে খুসরানদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা বলেন বান্দারা দুনিয়ার বছর 60, 70, 80 বছরের জীবনে আমাকে ভুলে যাও, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, একজনের সামনে মস্তক অবনত করে তিনি কে? আওয়াজ হয় নাই, সকলকে জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম তালাশ করো, অন্য কোনো মতবাদ তালাশ করো? অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, আকাশে যা আছে, জমিনে যা আছে, সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার সামনে মস্তককে অবনত করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আকাশে যা আছে, জমিনে যা আছে, একজনের তাসবিহ গণে তিনি কে? আল্লাহ তাআলার তাসবিহ গণে আল্লাহ তাআলা বলেন সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান ফাহুয়া মুসাব্বিহুন। আকাশে যা আছে, জমিনে যা আছে, সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার আইন মেনে চলে। সূর্য কার আইন মেনে চলে? সকলে বলেন। চন্দ্র কার আইন মেনে চলে? মানুষ কার আইন মেনে চলে? না, শয়তানের। সব মানুষ যদি আল্লাহর আইন মেনে চলতো তাহলে এই মাঠ কি ভরতো না?
এখানে যদি মমতাজকে নিয়ে এসে যদি বেলিডেজ দেওয়া যেত, যুবকরা মঞ্চের উপরে লাফায় পড়তো। কথা বলুন ঠিক কিনা? ঠিক বলছে। সম্মানিত উপস্থিতি, কোরআনের কথা, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কোরআন শোনার পরে যেই ব্যক্তির দিল কাঁদবে না, যেই ব্যক্তির হেদায়েত হবে না, সেই ব্যক্তিকে কি কেউ আরো হেদায়েত দিতে পারবে? আল্লাহ বলেন যে কোরআন শোনার পরে যার হেদায়েত হবে না, এরা হেদায়েত আসার কোনো সম্ভাবনা নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আমরা দৌড় দিব একজনের দিকে, তিনি কে? আল্লাহ তাআলার ক্ষমা এবং মাগফিরাতের দিকে দৌড় দিতে হবে। সময় সংক্ষিপ্ত, তাই আমি আলোচনা গুছায় নিয়ে আসার চেষ্টা করতেছি। আমরা দৌড় দিব ইলা মাগফিরাতিম মির রব্বিকুম, রবের ক্ষমা এবং মাগফিরাতের দিকে আমরা দৌড়াবো। আমরা আমাদের জীবনের গুনাহ আছে না নাই? ভুল আছে না নাই? গুনাহ মাফ করতে পারেন একজন, তিনি কে? গুনাহ করে কে? আল্লাহ। বান্দা গুনাহ করে কে? মাফ করেন কে? আমরা হচ্ছে তাইব আর আল্লাহ হচ্ছেন তাওয়াব। যে গুনাহ করে সে তাইব, আমরা গুনাহ করি, আমরা কেউ গুনার ঊর্ধ্বে নই। আমরা আমাদের জীবনের ভুল থাকবে, গুনাহ থাকবে, কিন্তু সঙ্গে সঙ্গে যদি আমরা তাওবা করে ফিরে আসতে পারি, একজন আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর কোন মানুষকে সবচাইতে বেশি ভালোবাসি? আপনারা কি শুনতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সবচাইতে কাকে বেশি ভালোবাসি? আল্লাহ তাআলা কোনো চেয়ারম্যানের কথা বলেন নাই, কোনো এমপির কথা বলেন নাই, কোনো মন্ত্রীর কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব ব্যক্তিদেরকে সবচাইতে বেশি ভালোবাসি যারা নিজের গুনাহ করার পর তওবা করে ফিরে আসে, যারা নিজের গুনার স্বীকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে নিজের গুনাহগুলো মাফ চায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জীবনের গুনাহগুলো শুধু মাফ করি না, সেই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা পবিত্র বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা শুধু তাকে মাফ করি না, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি সবচাইতে তাকে ভালোবাসি। কাকে? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা আমার কাছে ভুল করার পরে সে মাফ চায়, যারা গুনার স্বীকৃতি দেয়, যারা ভুল থেকে ফিরে আসে, অনুশোচনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেই এবং আমি আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সবচাইতে পবিত্র বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের ভুল আছে না নাই? গুনাহ আছে না নাই? আমরা মাফ চাইব একজনের কাছে, তিনি কে? আমার নবীজি এমন সমাজ গড়েছিলেন যে গুনাহ করার পর অপরাধীরা অনুশোচনা করে নবীজির সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আপনি শাস্তি কার্যকর করে দিন। তার কারণ কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি জিনাকারের কাতারে দাঁড় হতে পারবো। আমরা মিছা কথা কই দিনে 100টা, অথচ বলি যে না ভাই, আপনি থাকেন হচ্ছে মডার্নে, বলেন যে না আমি হাওদার পারে আছি। এরকম লোক আছে না নাই? আছে না নাই? কিন্তু আমার নবীজি কোরআন দিয়ে এমন সমাজ একটি গঠন করেছিলেন। আমার নবীজির সময়কার একজন মহিলা জিনা করে ফেলেছেন, জিনা করার পর আমার নবীজির সামনে হাজির হয়ে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শাস্তিটা কার্যকর করে দিন। আমার নবীজি সেই মহিলাকে দেখে ডান দিকে মুখ ফেরালেন। আমার নবীজি যখন ডান দিকে মুখ ফেরালেন, সেই মহিলা ডান দিকে চলে গেল। ডান দিকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমার শাস্তি আপনি কার্যকর করে দিন। আমার নবীজি আবার বাম দিকে মুখটা ফেরালেন। বিশ্ব নবীজি যাচ্ছেন, মেয়েটার জিনার কোনো সাক্ষী নাই, মেয়েটা বেঁচে যাক। কিন্তু সেই মহিলা হচ্ছে একজিদি মহিলা, যে আমি দুনিয়ায় জিনাকারের অপরাধ নিয়ে দুনিয়ার থেকে মরতে চাই না। তার কারণ কাল কিয়ামতের দিন জিনাকারের কাতারে আমি দাঁড় হতে চাই।
জিনাকারের কাতারে দাঁড় হতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শাস্তিটা কার্যকর করে দেন। বিশ্বনবীজি সেই মহিলাকে ডাক দিয়ে বলেন, মহিলারে, তুমি যে জিনা করেছো, জিনা করার ফলে তোমার পেটের মধ্যে কোনো বাচ্চা এসেছে নাকি? সেই মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো পেটের মধ্যে চলে এসেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, মহিলা, তুমি গুনাহ করতে পারো, অপরাধ করতে পারো, কিন্তু তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই। তোমার পেটের সন্তান অপরাধ করে নাই, সুতরাং তোমার উপরে হজ কার্যকর করা যাবে না, শাস্তি নিশ্চিত করা যাবে না। তুমি বাসায় চলে যাও, তোমার পেটের সন্তান ডেলিভারি হওয়ার পর তোমার উপরে আল্লাহর বিধান কার্যকর করা হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই মহিলা কান্না শুরু করে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এতদিন পর্যন্ত বাঁচব, আমার সন্তান হওয়া পর্যন্ত যে আমি বাঁচব, এর কোনো গ্যারান্টি আছে নাকি? আবার নবীজি বলেন, মহিলারে, আমি তোমার গ্যারান্টি কিভাবে দেব? মহিলা, যাও, বাড়ির মধ্যে চলে যাও, সন্তান প্রসব হলে পরে তুমি চলে এসো। সেই মহিলা কান্না করতে করতে বাসার মধ্যে চলে গেল। এক পর্যায়ে সেই মহিলা 6 মাস, 7 মাস, 8 মাস, এরকম করে 10 মাসের মাথায় যখন মহিলার সন্তান প্রসব হয়ে গেল, মহিলার সন্তান হওয়ার 2 দিন যেতে না যেতে সেই সন্তানকে কোলের মধ্যে নিয়ে এসে বিশ্বনবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন যে আমার সন্তান হলে শাস্তিটা কার্যকর করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান নিয়ে এসেছি, আমার শাস্তিটা আপনি কার্যকর করে দেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, মহিলা, সন্তান যে হয়েছে, সেই সন্তান তোমার জীবিত হয়েছে না মৃত সন্তান হয়েছে? সন্তান জীবিত হয়েছে না মৃত হয়েছে? মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো জীবিত হয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি ডাক দিয়ে বললেন, মহিলারে, তোমার যদি জীবিত সন্তান হয়ে থাকে, তাহলে এই সন্তানের খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার বুকের মধ্যে রেখে দিয়েছেন, তোমার বুকের দুধ রেখে দিয়েছেন, তোমার বুকের মধ্যে এই সন্তানের খাবার রয়েছে। সুতরাং এই সন্তানকে 6 মাস দুধ না পান করা পর্যন্ত তোমার উপরে আইন কার্যকর করা যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা কান্না শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এখন পৃথিবীর অন্য খাবার খেয়ে বাঁচতে পারবে। আমার নবীজি বললেন, না, এই ছোট্ট বাচ্চার অধিকারটুকু প্রিয় নবীজি আদায় করে দিয়েছেন। আমার নবীজি ইচ্ছা করলে তার উপরে আইনটা কার্যকর করে দিতে পারতেন। আমার নবীজি বললেন, মহিলারে, যাও, তোমার সন্তান দুধ ছাড়া হলে পরে আমার কাছে নিয়ে এসো, তারপরে তোমার শাস্তি আমি কার্যকর করে দেব। মহিলা করল কি, 2-4 মাস যেতে না যেতে বাইরের খাবার ডানো আনো আছে না নাই? স্ত্রীরা কিছুদিন গেলে দুধ খাওয়ায় না বুকের, বলে যে ডানো আনো, স্বাস্থ্য খারাপ হবে। এরকম পরিমণি সমাজে আছে না নাই? আছে না নাই? কার কার বউ আছে? হাত তোলেন তো দেখি। এই বিয়ে করে নাই, হাত উঠাইছে আবার। সম্মানিত উপস্থিতি, বেটা বিয়ে করে নাই, হাত উঠাইছে। এরকম পরিমণি আছে, নিজের চেহারাকে সুন্দর রাখার জন্য সন্তানকে বুকের দুধ খাওয়ায় না। এরকম মমতাজ, এরকম পরিমণি সমাজে আছে না নাই? এরা বড় হয়ে ওই সন্তানেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার হয়ে ওই সন্তান, ওই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কোনো হাফেজ, কোনো আলেম তার সন্তানকে, তার মাকে বৃদ্ধাশ্রমে রাখে না। কথা বলুন ঠিক কিনা? তার কারণ মায়ের দুধ খেলে মায়ের সঙ্গে তার একটা আলাদা সম্পর্ক আছে না নাই? আছে না নাই? মায়েরা আছেন, শুনতেছেন? সম্মানিত মায়েরা, বুকের দুধ হচ্ছে সবচাইতে, বুকের দুধ হচ্ছে সন্তানের জন্য ওষুধ। সন্তান ছিল ফি করারিম মাকিন, সন্তান ছিল সুরক্ষিত একটি জায়গায়। পৃথিবীর মধ্যে অসংখ্য ভাইরাস আছে, এই ভাইরাসকে মোকাবেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান পৃথিবীতে আসার 6 মাস পূর্বে মায়ের বুকের মধ্যে তার ঔষধ, অ্যান্টিবায়োটিক রেখে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সেই সন্তানকে দুধ খাওয়াইতে চাইবে, কিন্তু আমার নবীজি করলেন কি, মহিলা, দুধ না খাওয়া পর্যন্ত আমি তোমার উপরে শাস্তি কার্যকর করব না। তুমি জিনাকারিনী মহিলা হতে পারো, কিন্তু তোমার সন্তান তো কোনো অপরাধ করে নাই। সেই মহিলা
কান্না করতে করতে চলে গেলেন বাসার মধ্যে। 6 মাস যেতে না যেতে সন্তানের হাতের মধ্যে একটি রুটি ধরায় দিলেন। রুটি ধরায় দিয়া বিশ্বনবীজির সামনে হাজির হলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, এই যে আমার কলিজার টুকরা সন্তান বাইরের খাবার খাওয়া শিখেছে, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার সন্তানটা আলাদা খাবার খাওয়া শিখেছে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমার শাস্তিটা কার্যকর করে দিন, ইয়া রাসূলুল্লাহি। বিশ্বনবীজি সন্তানটাকে কোলের মধ্যে উঠায় নিলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এই যে আমার কোলে সন্তান দেখতে পাচ্ছ, যে ব্যক্তি, যেই সাহাবী এই সন্তানের দায়িত্ব গ্রহণ করবে, ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, এই জিনাকারিনী মহিলার সন্তান হতে পারে, কিন্তু এই সন্তানের লালন পালনের দায়িত্ব যারা গ্রহণ করবে, আমি এবং সেই ব্যক্তি 2 নখের পাশাপাশি জান্নাতের মধ্যে অবস্থান করব। জোরে বলি আল্লাহু আকবার। সাহাবীরা কারাকারি করে বাচ্চাটাকে নিলেন। বিশ্বনবীজি এবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই মহিলাকে উন্মুক্ত মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে পাথর নিক্ষেপ করে মহিলাকে পৃথিবীর থেকে বিদায় করে দাও। সেই মহিলাকে নিয়ে যাওয়া হলো। উন্মুক্ত মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে সেই মহিলাকে পাথর নিক্ষেপ করে পৃথিবীর থেকে যখন বিদায় করা হবে, কিছুক্ষণ পর সেই মহিলার গায়ের 1 ছিটা রক্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে চলে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকটাকে শেখায় তুললেন, মনে মনে চিন্তা করলেন, জিনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে লাগলো, খারাপ লেগেছে, ইগোতে লেগেছে আলীর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। গিয়ে আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ওই যে জিনাকারিনী মহিলা, তাকে যখন পাথর মারতে নিয়েছি, ওই মহিলার রক্ত আমার গায়ের মধ্যে লেগেছে। আমার নবীজি আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, কোন মহিলাকে তুমি জিনাকারিনী মহিলা বলো? ওই মহিলা মৃত্যুর পূর্বে যেই তওবা করেছে, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে যেইভাবে তওবা করেছে, এই মদিনার 70 জন যদি গুনাহগারের মাঝে যদি এই তওবাকে ভাগ করে দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই 70 জনকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবে। আরো জোরে সুবহানাল্লাহ। এরকম সমাজ আমরা চাই কি চাই না? এরকম সমাজ আমরা চাই, যেই সমাজে নিজেই অপরাধী এসে ধরা দিবে। এরকম সমাজ পৃথিবীর কোনো আইন দিয়ে হতে পারে না। আল্লাহ লাহুল খলক ওয়াল আমর, একটা মাত্র কিতাব দিয়ে হতে পারে। সেই কিতাবের নাম কি? সকলে বলুন, সেই কিতাবের নাম কি? এই কোরআনের মধ্যে কি নাই? আল্লাহ বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই। কি চাও? তিবিয়ানাল লিকুল্লি শাই, যা চাও সব খুলে খুলে আমি বর্ণনা করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা ক্ষমা চাবো কার কাছে? মাপ চাইবো কার কাছে? গুনাহ করব কার জন্যে? গুনাহ করা যাবে? গুনাহ করা যাবে না, পাপ করা যাবে না, অপরাধ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীকে ওই ব্যক্তির চাইতে সবচাইতে বেশি ভালোবাসেন। আমি তো বললাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছো তোমরা শোনো, সেইভাবে করে তাওবা করো, তাওবার মতো তাওবা করো, যেইভাবে করে তাওবা করলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাওবাগুলো কবুল করে নেব। শুধু আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি নিজের গুনার স্বীকৃতি দিয়ে, নিজের তওবা করে, নিজে ভুলের স্বীকৃতি দিয়ে আমার কাছে এসে তওবা করে আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো, তার সাইয়্যাতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা আমি যেগুলো গুনাহ করেছি, সেই গুনাহগুলো, খারাপ কাজগুলো ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দিবেন একজন। তিনি কে? সকলে বলেন নাই, সকলে বলেন তো, তিনি কে? তাহলে আমরা গুনাহ করলে ঘাবড়ায় যাব না। গুনাহ করলে আমাদের ঘাবড়াবার কোনো কারণ নাই। তার কারণ আমরা যদি গুনাহ না করি তাহলে মাফ করবেন কে? আল্লাহ। কাকে মাফ করবেন? আমরা তো গুনাহ করবই। আমাদের স্বভাব হচ্ছে গুনাহ করা, আমাদের স্বভাব হচ্ছে ভুল করা। মাফ করার দয়া কার?
আল্লাহ তাআলা তিনি আমাদেরকে মাফ করতে পারেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, কিন্তু সবার জন্য কিন্তু তাওবা প্রযোজ্য নয়। তাওবার একটা লিমিটেশন আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাওবা তাদের কবুল করবেন যারা অজ্ঞতাবশত ভুল করে থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে যারা অজ্ঞতাবশত তাওবা ভুল করে থাকে, গুনাহ করে থাকে, তাদের তাওবাগুলো আমি মাফ করি। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য তাওবা, যারা ভুলবশত গুনাহ করে, এরপরে যারা একনিষ্ঠভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা তাওবার দরজাকে খোলা রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন পক্ষান্তরে তাদের জন্য তাওবা নয়। কাদের জন্য তাওবা নয়? আল্লাহ তাআলা বলেন যারা গুনাহ করতেই থাকে, ভুল করতে থাকে, অপরাধ করতে থাকে। আজকে অপরাধ করে বলে যে রাতে করব না, রাতে অপরাধ করে আবার বলে সকালে করব না, সকালে করে আবার রাতের বেলা করে, আবার মনে মনে চিন্তা করে সারা জীবন তো এখন তো ইয়ং বয়স, দাড়ি রাখার দরকার কি, এখন তো ইয়ং বয়স, আমি সত্য কথা পরে বলবো, এখন জমির আইল ঠেলবো। এরপরে মনে মনে চিন্তা করে জীবনের শেষ প্রান্তে গিয়ে আমি হজ করে আমি হাজি সালাউদ্দিন হয়ে আসব। এরকম ব্যক্তি আছে না নাই? শেষ বয়সে গিয়ে তাওবা করব, সালমান এফ রহমানের মতো দাড়ি আছে, কিন্তু যখন ধরাত খাইলো কোদাল দিয়ে দাড়ি শেষে নাম দিছে দরবেশ। নাম দিছে কি? দরবেশ। সালমান এফ রহমান ওই বেটা যত কোটি টাকা পাচার করেছে, পদ্মা সেতু বাংলাদেশে 20-30টা হতো ওর টাকা দিয়ে, কথা বলুন ঠিক কিনা? এরকম ডাকাত যেন আর বাংলাদেশের পার্লামেন্টের ক্ষমতায় না বসতে পারে, এই জন্য মুসলমানদেরকে সজাগ থাকতে হবে, কথা বলুন ঠিক কিনা? আগামী দিনে যদি আমরা ভুল করি, 17 বছর আপনি আমি হয়তো বা কিছু জুলুম সহ্য করতে পেরেছি, ধান বাঁধতে থেকে থাকতে পেরেছেন, জমি আইলে ঘুমাইতে পেরেছেন, কিন্তু এবার যদি ভুল করে বসেন, দেশের মধ্যে জায়গা হবে না, আপনাকে আমাকে বলে পাকিস্তানে পাঠাবে। ওরা না হয় মামু বাড়ি দিল্লিতে যায়, আমাদের যাওয়ার তো জায়গা নেই, পাকিস্তান তো হাজার হাজার মাইল দূরে। সুতরাং সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ আছে যারা চিন্তা করে যে শেষ বয়সে গিয়ে তাওবা করব। আচ্ছা আপনি বলেন আগামী কাল পর্যন্ত যে আপনি আমি বাঁচবো, এর কোনো গ্যারান্টি আছে? আছে? কারো কোনো গ্যারান্টি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য তাওবা নয়। তারা কারা? যারা গুনাহ করতেই থাকে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য তাওবা নয়, যারা গুনার কাজ করতেই থাকে, হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, যখন তাদের মৌত নিকটবর্তী হয়, যখন তাদের গড়গড়া যখন চলে আসে, তখন যেই ব্যক্তি তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির তওবাকে আর কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেন যে তাদের তওবা আমি আল্লাহ তাআলা কবুল করব না। ওয়াল্লাযীনা লা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, এই বেটারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, এই বেটারা কুফুর অবস্থায় মৃত্যুবরণ করে। যারা কুফুর অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তিদের জন্য তাওবা হতে পারে না, এই ব্যক্তিদের জন্য তাওবা নয়। আপনি দুনিয়াতে যতদিন পর্যন্ত পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে, পশ্চিম দিক থেকে যতদিন পর্যন্ত সূর্য উদিত না হবে ততদিন, এবং যতক্ষণ পর্যন্ত আপনার গড়গড়া না আসবে তথা মরণের যে একটা সিমটম এটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার তওবা একজন কবুল করে নেবেন। তিনি কে? সকলে বলেন নাই, সকলে বলতে হবে কে? আল্লাহ। কিন্তু আমরা করি কি? যখন আর হুঁশ নাই,
চোখ একদিকে চলে গেছে, উপরে নিঃশ্বাস নিচ্ছে, তখন বলে বাবা সলিমুদ্দি মসজিদের ইমামকে নিয়ে আয়, তোর দাদা নগদ চলে যায়। এরকম মুসল্লি আছে না নাই? এই সময় কি আল্লাহ তওবা কবুল করবেন? এই সময় কিন্তু তওবা কবুল হবে না। এই জন্য তওবা করার সময় আছে। দুনিয়াতে ফেল করলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? কেউ যদি এসএসসি পরীক্ষায় ফেল করে আবার সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? আলিম পরীক্ষায় ফেল করলে, সকলে কথা বললেন না, মন খারাপ করছেন আমার সাথে। ইন্টারে ফেল করলে, অনার্সে ফেল করলে আছে। কেউ যদি হাইকোর্টে, কেউ যদি জজ কোর্টে মামলা করে যদি হেরে যায়, তাহলে যাবে কোন কোর্ট জানেন না? জজ কোর্ট। কি কোর্ট? জজ কোর্ট। জজ কোর্টে যদি কেউ হেরে যায়, যাবে কোথায়? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টেও যদি কোনো ব্যক্তি হেরে যায়, তাহলে আপিল করার সুযোগ আছে না নাই? সকলে বলেন না, আছে না নাই? আপিলেও যদি হেরে যায়, তাহলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে না নাই? রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে দুনিয়াতে। সম্মানিত উপস্থিতি, এটা হলো দুনিয়ার সিস্টেম। দুনিয়াতে আপনি ম্যাট্রিক একবার দুইবার নয়, 5 বার 7 বার ফেল করলেও আপনাকে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার পরীক্ষা দেওয়ার আবার সুযোগ করে দেওয়া হবে। কিন্তু কাল কিয়ামতের দিন কোনো ব্যক্তি যদি আল্লাহর আদালতে যদি তার নিজের জীবনের আমলনামায় যদি একবার ফেল মেরে যায়, সেই ব্যক্তি আর আপিল করার কোনো সুযোগ নাই। আপিল করার কোনো সুযোগ আছে? সেই ব্যক্তি আর আপিল করার কোনো সুযোগ নাই। আল্লাহর আদালতে যদি আপনি একবার হেরে যান, তাহলে আর আপিল করার কোনো সুযোগ নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আমরা যে আয়াত থেকে আলোচনা করতেছিলাম, আমরা তাওবা করব একজনের কাছে। তিনি কে? আল্লাহ তাআলার কাছে তাওবা করব। তাহলে কি করবেন? আল্লাহ তাআলা বলেন যে আমি তাহলে তাদের জন্য ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাত আমি রেখে দিয়েছি যেই জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আকাশ এবং জমিনের চাইতে অনেক বড়। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের মানুষ তার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে চায় না। এরকম মানুষের সংখ্যা কম না বেশি? বললেন না যে এরকম মানুষের সংখ্যা বেশি? তার কারণ তারা বলে যে হুজুর হয়ে কি খাবে, একটা হয়তো বা মুয়াজ্জিনি করবে বা ইমামতি করবে, কয় টাকা আর পাবে, এটা দিয়ে কিভাবে সংসার চলবে। সন্তানকে আর আলেম বানাতে চায় না। যারা এরকম মনোভাব লালন করে তাদের ধারণা পুরোটাই ভুল। যারা 30,000 টাকা বেতন পায় তাদের সংসার দেখবেন, আর একজন মসজিদের খতিবের সংসার দেখবেন, আকাশ পাতাল পার্থক্য। মসজিদের খতিব স্বাচ্ছন্দ্যে আনন্দের সঙ্গে বিবিকে মোটরসাইকেলের পিছারিতে নিয়ে ঘুরতেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু যে 30,000 টাকায় চাকরি করে, সে তার বউকে নিয়ে হসপিটালের মধ্যে দৌড়াদৌড়িতে আছে। এরকম আছে না নাই? কথা বলুন না কেন, আছে না নাই? এই জন্য কোরআন শিক্ষাটা আমার দেশে দেওয়া প্রয়োজন। আপনি সামাজিক শিক্ষা দিবেন, আধুনিক শিক্ষা দিবেন, পাশাপাশি কোরআনি শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। আমাদের কোরআনি শিক্ষায় সন্তানদেরকে শিক্ষিত করতে হবে। আপনি যদি নিজে কোরআন না পড়েন, সন্তানকে কেমনে পড়াবেন? নিজেই তো জানি না। আমি যদি হাত উঠাতে বলি যে কয়জন কোরআন সঠিকভাবে পড়তে পারেন, হাত কম উঠবে না বেশি উঠবে? হাত কম উঠবে। তার কারণ হচ্ছে যে আমরা কোরআন পড়া জানি না। মুরব্বী খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, এগুলো সব গড়গড়া বলে দিতে পারে যে 7 মাথায় আমার জমির খতিয়ান নাম্বার 293। এরকম মুরব্বী সমাজে আছে না নাই? কিন্তু কোরআন দিলে মুরব্বী বলে বাবা চোখে দেখুন না। আছে না নাই? কোরআন মুরব্বী আপনি চোখে দেখলেন না, আপনার খতিয়ান নাম্বার, দাগ নাম্বার সব গড়গড় করে মুরব্বী বলে দিতে পারে, কিন্তু মুরব্বী কোরআন পড়তে জানে? এরকম আজকে আমাদের অবস্থা হয়েছে। গরম পানি থাকলে একটু ভালো হইতো। সম্মানিত উপস্থিতি, কোরআন আমাদের শিক্ষাটা ফরজ। কোরআন শিক্ষা কি? একটা তাকবীর লাগান তো, লিল্লাহে তাকবীর। পিছনের ভাইরা বলেন নাই লিল্লাহে তাকবীর? আমার আলোচনা খারাপ লাগতেছে? আমি আপনাদের ছেলের মতো, আমি আপনাদের কারো ভাইয়ের মতো। আমি ছোট্ট মানুষ, আমার কোনো ইলম কালাম নাই। আমি এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, কোরআন আমাদের শিক্ষা দেওয়া ফরজ। তার কারণ কোরআন যদি কোনো ব্যক্তি না শেখে, কোরআনের সমাজ যদি না গড়ে,
কোরআন মাফিক যদি সেই ব্যক্তি সমাজ রাষ্ট্র না পরিচালনা করে, কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ সেই ব্যক্তির নামে মামলা করবেন। কে মামলা করবেন? সকলে বলেন। আমি বলছি, কোরআন বলছে, সূরা ফুরকান খুলবেন 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন বাস্তবায়ন করবে না, কোরআন অনুযায়ী যারা আমল করবে না, কোরআনের সমাজ যারা প্রতিষ্ঠার চেষ্টা করবে না, কোরআনের সমাজ যেন প্রতিষ্ঠা হয় এটা যারা চেষ্টা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন আল্লাহর নবী সেই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন। আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় বলবেন, রব্বুল আলামিন ওয়াকালার রাসূলু, রাসূল সেদিন বলবেন, আয় আল্লাহ তাআলা, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না নিশ্চয় কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতেরা, আমার কওমেরা, আমার গোত্রেরা, আমার উম্মতেরা, তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তারা কোরআন নিজে পড়ে নাই, কোরআন আমল করে নাই, কোরআন বাস্তবায়ন হোক এটাও আমার উম্মতেরা চাই নাই। কাল কিয়ামতের দিন কোরআন যদি কোরআন না পড়ার অপরাধে, কোরআনী সমাজ প্রতিষ্ঠা করার না অপরাধে কাল কিয়ামতের দিন আল্লাহর নবী যদি আপনার আমার বিরুদ্ধে মামলা করে, তাহলে আপনার আমার আর বাঁচার কোনো পথ নাই। পথ আছে? পথ আছে? চোরাগুলি কোনো পথ আছে? ঘুষ দিয়ে যাওয়া যাবে? কোনো পীরের মুরিদ হয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে না। রাসূলুল্লাহ যদি মামলা করে আর কোনো পথ নাই। সেদিন আমরা হব আসামি, রাসূলুল্লাহ হবেন বাদী, আর আল্লাহ হবেন বিচারক। আল্লাহু আকবার। সেদিন যদি রাসূলুল্লাহ আমাদের বিরুদ্ধে আসামি আমাদেরকে বানান, আমাদের আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশ্বনবীজি তাদের বিরুদ্ধে মামলা করবেন যারা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করে নাই, কোরআন যারা পড়ে নাই, কোরআন যারা বোঝে নাই, কোরআন মাফিক যারা আমল করে নাই। কোরআন মাফিক আমল করে নাই ঠিক আছে, কিন্তু কোরআনের সমাজ যাতে বিনির্মাণ হয় এই জন্য যারা চেষ্টা করে নাই, কাল কিয়ামতের দিন নবীজি আল্লাহর সামনে দাঁড়াইয়া সেই সমস্ত ব্যক্তিদের জন্য মামলা করবেন। আল্লাহ তাআলা এই ব্যক্তিরা কোরআনকে পরিত্যাগ করেছে। রব্বুল আলামিন বলেন, যারা কোরআন পরিত্যাগ করেছে তাদের শাস্তি কিয়ামতের দিন কি দিবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহার মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনকে দঙ্কা করে দেব। জোরে বলি নাউযুবিল্লাহ। তাদের দুনিয়ার জীবনে কোনো বরকত হবে না, পরিবারে কোনো শান্তি হবে না, তার কারণ কোরআনের সমাজ যারা চায় নাই তাদের কোনো শান্তি হবে না। আল্লাহ তাআলা বলেন যে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন সেই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন। কি করে উঠাবেন? অন্ধ করে উঠাবেন। আল্লাহ তাআলা গোটা হাসরবাসীর সামনে আপনাকে যদি অন্ধ করেন, তাহলে আপনি অপমানিত হবেন না সম্মানিত হবেন? অবশ্যই অপমানিত। সেদিন অন্ধ করে আল্লাহ তাআলা অপমানিত করবেন। আল্লাহ তাআলাকে তারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আল্লাহ আজকে কেন আমরা অন্ধ হয়ে উঠলাম? রব্বুল আলামিন, আমরা কেন আজকে অন্ধ হয়ে উঠলাম? আমরা তো চোখে দেখছিলাম। আল্লাহ, দুনিয়াতে এই চোখ আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই চোখ দিয়ে পরনারী যুবকরা দেখে না? দেখে কি দেখে না? কিন্তু যেই জিনিস দেখা দরকার সেই জিনিস দেখে না, যেটা দেখা হারাম সেটাই জনগণ দেখে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ তাআলা বলবেন, চক্ষু দিয়েছিলাম, কিন্তু সেই চোখ দিয়ে পরনারী দেখেছিলা, সেই চোখ দিয়ে কোরআন তুমি প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে সঁপিয়ে দাও নাই, সুতরাং তোমাকে আমি অন্ধ করে উঠালাম। আল্লাহ বলবেন যে ক্বালা কাযালিক, ওইভাবে
ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যেমনি ভাবে তোমরা আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে যারা গিয়েছিল তাদেরকে বাধা দিয়েছিলে, ওইভাবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে ভুলে গেলাম। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সেদিন যেন আমাদেরকে এই কঠিন করুণ পরিস্থিতি না করেন, এই জন্য আমাদেরকে কোরআন মাফিক জীবন পরিচালনা করার প্রয়োজন আছে না নাই? সকলে বলেন আছে না নাই?